মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘোষণা, সম্মুখ সমরে ইরান ইসরায়েল। শুধুই কি ইরান ইসরায়েল সংঘর্ষ, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? নমস্কার, আমি তপজা, মাধ্যমে আপনাদের স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট আগেই ঘোষণা করেছিলেন খালি করো তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনেইকে পরমাণু চুক্তিতে আসার জন্য লাগাতার চাপ বৃদ্ধি করেছিলেন, তবে কাজ হয়নি। ইরানে লাগাতার ইসরায়েলি হামলার আবহে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন খামেনেইকেই, কিন্তু সে কথা কানে তোলা তো দূরের কথা, এখন পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ পরপর পোস্ট করে যুদ্ধ ঘোষণা করেছেন ধর্মগুরু। একইভাবে ইহুদি ধর্মাবলম্বী দেশ ইসরায়েলকে সন্ত্রাসী ইহুদি সরকার বলে আক্রমণও করেছেন তিনি। এই যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। তাহলে ইরাকের সাদ্দামের মতো কি পরিণতি হবে এই আয়াতোল্লাহর? ইতিমধ্যেই 50টি যুদ্ধবিমান নিয়ে ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামরিক অস্ত্র তৈরির বেশ কয়েকটি কারখানা। এখনো পর্যন্ত তেহরানের 80টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলায় অন্তত 585 জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে চলছে দু দেশের মধ্যে সংঘর্ষ। মঙ্গলবার রাতে ইরানের একাধিক তেল ভাণ্ডারেও হামলা হয়েছে বলে অভিযোগ। রাতভর ইসরায়েলের অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। ফলে এমনিতেই অগ্নিগর্ভ হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। আয়াতোল্লাহ খামেনেই নিজের এক্স হ্যান্ডেলে যুদ্ধ ঘোষণার একাধিক পোস্ট করেছেন। ফার্সি ভাষায় তিনি বলেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইহুদিদের প্রতি আমরা কোনো দয়া দেখাবো না। উল্লেখ্য, এই লেখার সঙ্গে একটা ছবিও পোস্ট করেছিলেন তিনি। তাতে দেখা গিয়েছে এক ব্যক্তি হাতে তরোয়াল নিয়ে একটি দুর্গের ঢোকার প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। পিছনে রয়েছে তার অনুগামীরা, আর আকাশ থেকে আগুন ঝরছে। এই ছবি যুদ্ধের দিকেই কি ইঙ্গিত করে না? তবে ইসরায়েল ইরান যুদ্ধের আবহেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে ইরানের ধর্মগুরু আয়াতোল্লাহ খামেনেইকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান নিঃশর্তে আত্মসমর্পণ করুক। সাধারণ নাগরিকের উপর আমেরিকার সৈন্যদের বোমা নিক্ষেপ চাই না, কিন্তু ধৈর্যের চ্যুতি ঘটছে। আমি জানি তিনি কোথায় লুকিয়ে রয়েছেন, অত্যন্ত সহজ লক্ষ্যের মধ্যেই রয়েছেন। সেখানে এখন নিরাপদ, এখনই তাকে বের করে হত্যা করব না। আবার ইসরায়েলের পক্ষ থেকে ইরানের মুসলিম ধর্মগুরু প্রধান আয়াতোল্লাহ খামেনেইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইহুদিদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইরাকের একদা শাসক সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুত এবং ফাঁসিতে ঝোলানোর প্রসঙ্গকে টেনে ফের একবার চরম হুঁশিয়ারি দেন। স্বৈরাচারী শাসকের কিভাবে চরম পরিণতি হয় সেই প্রসঙ্গকেও মনে করিয়ে দেন তিনি। সুতরাং যুদ্ধের আবহ যে ক্রমেই আরও বেশি মারাত্মক হয়ে উঠছে, তা মধ্যপ্রাচ্যে ব্যাপক সংকটজনক হয়ে উঠছে। এটা কিন্তু আর সন্দেহের অবকাশ রাখছে না। ইসরায়েল ইরান যুদ্ধের পারদ ক্রমেই আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন স্পষ্টভাবে ইরানের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে। পাল্টা ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তেহরানে লাগাতার ইসরায়েলের বোমা হামলায় সরকারি সংবাদ মাধ্যমের দপ্তর আক্রান্ত হয়েছে। অপরদিকে ইরানের পাল্টা হামলায় তেল আবিবের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, ইরান পরমাণু বোমা উৎপাদনে ইউরেনিয়াম শোধনে 60% সাফল্যের দিকে এগিয়ে গিয়েছে। আমেরিকাও বারবার দাবি করছে ইরান অবৈধভাবে পরমাণু শক্তির কাজ করছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েল
তাদের শত্রু দেশ ইরান থেকে নিজেদের নিরাপত্তা সুরক্ষার কথা ভেবে মুহুর্মুহু ড্রোন মিসাইল হামলায় ইরানের আকাশ ক্রমেই দখল করে নিয়েছে বলে দাবি করেছে। এই আবহে মধ্যস্থকারী ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান এবং আয়াতোল্লাহ খামেনেইর যুদ্ধ ঘোষণা কি বিশ্বকে পরমাণু যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন আলোচনা নিয়ে। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।